বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, এমডিপি আদর্শ উচ্চ বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আজকে আমি তোমাদের ন্যারেশন নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করি ন্যারেশন কাকে বলে, ন্যারেশন জিনিসটা কি। শিক্ষার্থী বন্ধুরা, বক্তার কথা বা বক্তব্য বলার বিভিন্ন ধরনকে ন্যারেশন বলে। আমরা যে কথা বলি সেই কথার যেই ধরন, কথার যেই রকম, তাকেই বলা হয় ন্যারেশন। যেমন মনে করো, কেউ বলল, করিম said, I am well today. করিম said, I am well today. করিম বলল, আমি আজ ভালো। এটা কার কথা? করিমের কথা। এখানে করিমের কথা আমরা যেভাবে উপস্থাপন করলাম, এটা একরকম কথা। আবার যদি এই কথাটা, করিমের কথাটা আরেকজনের মাধ্যমে আসে, তাহলে আমরা বলবো that day. তাহলে আসবে এরকম ভাবে, করিম said that he was well that day. এখন তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ছিল করিম said I am well today. করিম বলল, আমি আজ ভালো আছি। অর্থাৎ করিমের নিজের কথাটা যেভাবে বলছে সেভাবে এখন উপস্থাপন করা হয়েছে। আবার একই কথা আমরা অন্যজনের মাধ্যমে বললাম। যেমন করিম said that, করিম বলল যে he was well that day, সে সেদিন ভালো ছিল। এখন দেখো তো বন্ধুরা, একই কথা এখানে উপস্থাপন করা হয়েছে একভাবে, এখানে একটু উপস্থাপন করা হয়েছে অন্যভাবে। কথাটা মূলত একই। এই যে কথা বলার যে ধরন, রকম, তাকেই বলা হয় ন্যারেশন। এখানে তুমি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছো, কথা বক্তব্যটা কিন্তু একই, সেম, কিন্তু দুইটা সেন্টেন্সের মধ্যে কিছু পরিবর্তন আসছে। তোমরা অবশ্যই লক্ষ্য করে থাকবে, করিম সেটের উপর একটা কমা আছে, এবং আমি ভুলে গেছিলাম এখানে একটা ইনভার্টেড কমা আছে। আই এম ওয়েল টুডে, আই এম ওয়েল টুডে ইনভার্টেড কমার ভিতরে আছে। আবার এইটাই পরবর্তীতে করিম সেড দ্যাট হি ওয়াজ ওয়েল দ্যাট ডে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা দুইটা সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারি যে ন্যারেশনটা দুই রকমের হতে পারে। কয় রকম হতে পারে? দুই রকম হতে পারে। কি কি হতে পারে? এটা কিন্তু সরাসরি করিমের নিজের উক্তি, এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি বলতে পারি। ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। তাহলে এটাকে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি থেকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আমরা এরকমভাবে সংজ্ঞায়িত করতে পারি, কোন রকম রদবদল বা পরিবর্তন না করে বক্তার কথা হুবহু অবিকল নিজের ভাষায় প্রকাশ করা হলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, তোমরা প্রয়োজনে নোট করে নিতে পারো। কোন রকম রদবদল বা পরিবর্তন না করে বক্তার কথা হুবহু অবিকল নিজের ভাষায় প্রকাশ করা হলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। যেমন করিম সেড, করিম বলল, আই এম ওয়েল টুডে, আজ আমি অসুস্থ। করিম নিজে অসুস্থ, তার নিজের কথা যেভাবে বলছে এখানে ঠিক সেভাবে উপস্থাপন হয়েছে। এখন তোমরা দেখবা যে ডিরেক্ট ন্যারেশনে দুটি অংশ আছে। কি কি অংশ আছে তোমরা লক্ষ্য করে দেখো। করিম সেড, কমা, তার মানে
এটা হচ্ছে একটা অংশ, করিম সেট এটা একটা পার্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমার এখানে শব্দটা ছিল ওয়েল। ওয়েল অর্থ তোমরা সবাই জানো এটা হচ্ছে ভালো। আমার মুখে ফ্লুয়েন্সি এটা অসুস্থ এসে গিয়েছিল, হ্যাঁ, তাই আমি এটা আবার তোমাদের পুনরায় কারেক্ট করে দিচ্ছি। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে করিম সেট কমা আর একটা হচ্ছে আই এম ওয়েল টুডে, এটা হলো আরেকটা অংশ, প্রথমে ইনভার্টেড কমার ভিতরে। তাহলে আমরা কি করতে পারি, ডিরেক্ট ন্যারেশনকে দুটি অংশে ভাগ করতে পারি। কিভাবে? প্রথম অংশ করিম সেট, দ্বিতীয় অংশ আই এম ওয়েল টুডে। শিক্ষার্থীবৃন্দ, করিম সেট এটাকে আমরা ন্যারেশনের ভাষায় পুরাটুকুকে রিপোর্টিং ভার্ব বলতে পারি, আর আই এম ওয়েল টুডে এটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলতে পারি। সংক্ষেপে রিপোর্টেড, আর দিয়ে রিপোর্টেড, এস এ হচ্ছে স্পিচ। এখানে আর এ রিপোর্টিং, বি হচ্ছে ভার্ব। তাহলে আমরা কি দেখতে পেলাম, ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। প্রথম অংশ বা কমার বাহিরের অংশ যাকে রিপোর্টিং ভার্ব বলে, দ্বিতীয় অংশ বা কমার ভিতরের অংশ যাকে রিপোর্টেড স্পিচ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটি কথা, এই ডিরেক্ট ন্যারেশনের এই দুইটা অংশ তোমরা অবশ্যই অত্যন্ত মনোযোগের সাথে মাথায় রাখবে। কেন? আমরা যখন পরবর্তীতে ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে যাব, তখন কিন্তু এই জিনিসটা আমাদের খুবই কাজে আসবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তারপর চলে যাই দ্বিতীয় অংশে, অর্থাৎ ইনডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। তোমরা অবশ্যই বুঝতে পারছো প্রত্যক্ষ আর পরোক্ষের মধ্যে পার্থক্য। প্রত্যক্ষ কোনটা? যেখানে কোনো ব্যক্তি কোনো কাজের মধ্যে সরাসরি জড়িত থাকে, সেটা হচ্ছে ডিরেক্ট, প্রত্যক্ষ। আর ইনডিরেক্ট অর্থাৎ যেখানে যে কোনো কাজের মধ্যে যে কোনো ব্যক্তি সরাসরি না থেকে পরোক্ষভাবে কাজ করে, সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে আমরা কি দেখতে পেলাম, ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। ইনডিরেক্ট ন্যারেশনটা কোনটা আমরা সংজ্ঞা জেনে নিই, ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে বা ইনডিরেক্ট ন্যারেশন আমরা কিভাবে চিহ্নিত করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন রকম বক্তার কথা হুবহু অবিকল নিজের ভাষায় প্রকাশ না করে কিছুটা রদবদল বা পরিবর্তন করে অন্যের ভাষায় প্রকাশ করা হলে তাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। যেমন আমরা এটাকে এক্সাম্পল করতে পারি এরকম ভাবে, করিম সেড দ্যাট হি ওয়াজ ওয়েল দ্যাট ডে। করিম সেড দ্যাট হি ওয়াজ ওয়েল দ্যাট ডে। করিম বলল যে সে গতকাল ভালো ছিল। এখানে তুমি দেখো করিমের কথাটা অন্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে, অর্থাৎ করিমের কথাটা এখানে যেরকম হয়েছিল এখানে কিন্তু সেরকম ভাবে প্রকাশ করা হয় না, কিছুটা পরিবর্তন করে অন্যের ভাষায় প্রকাশ করা হয়েছে, যেটা দাঁড়িয়েছে করিম সেড দ্যাট হি ওয়াজ ওয়েল দ্যাট ডে। করিম বলল যে সে গতকাল অসুস্থ ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, কি কি আমরা জানলাম। এখন আমরা যাব ন্যারেশন পরিবর্তনের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে রাখতে হবে যে ন্যারেশন পরিবর্তন করতে গেলে আমাদেরকে তিনটা জিনিস পরিবর্তন করতে হবে। যদি তোমরা এই তিনটা জিনিস পরিবর্তন করতে পারো, তাহলে তোমরা যে কোনো ধরনের ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে খুব সহজেই পরিবর্তন করতে পারবে। সেইগুলি কি কি? প্রথমে আমাদের পরিবর্তন করতে হবে পার্সন। প্রথমে আমাদের কি করতে হবে? পার্সন পরিবর্তন করতে হবে। দ্বিতীয় নম্বরে আমাদেরকে ভার পরিবর্তন করতে হবে। তৃতীয় নম্বরে আমাদেরকে নৈকট্যসূচক শব্দগুলোকে দূরত্বসূচক শব্দে পরিবর্তন করতে হবে। যদি আমরা এই তিনটা জিনিস পরিবর্তন করতে পারি, তাহলে আমরা যে কোনো ধরনের ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে খুব সহজে পরিবর্তন করতে পারবো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পার্সন পরিবর্তন শিখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই পার্সন পরিবর্তন শিখব। আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলি? আই, উই, আস, মাই, মি, আওয়ার, আওয়ার্স, এইগুলি হচ্ছে কি ফার্স্ট পার্সন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ডিরেক্ট ন্যারেশনে কমার ভিতরে যদি ফার্স্ট পারসন, আমি আবার বলছি, ডিরেক্ট ন্যারেশনে কমার ভিতরে যদি ফার্স্ট পারসন অর্থাৎ আই, উই, আস, মাই, মি, আওয়ার, আওয়ার্স প্রভৃতি থাকে, তাহলে তাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আমি আবারও বলছি, যদি কমার ভিতরে ফার্স্ট পারসন অর্থাৎ আই, উই, আস, মাই, মি, আওয়ার, আওয়ার্স প্রভৃতি থাকে, তবে তাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। অর্থাৎ তোমরা কমার ভিতরের যে ফার্স্ট পারসনগুলি থাকবে তাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যা থাকে তা বানিয়ে দিবে, তাহলে আমাদের ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে যাবে। আমি পরবর্তী এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, আগে পারসনগুলি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। সেকেন্ড পারসন ইউ, ইউ। সেকেন্ড পারসন কোনগুলি? ইউ, ইউ। যদি কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচে ইউ, ইউ এরকম সেকেন্ড পারসন থাকে, তাহলে এই সেকেন্ড পারসনগুলিকে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, সেকেন্ড পারসন, সেকেন্ড মানে দ্বিতীয়। তাহলে যদি কমার ভিতরে সেকেন্ড পারসন অর্থাৎ ইউ, ইউ থাকে, তবে তাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অর্থাৎ যেটা অবজেক্টে আছে অর্থাৎ যেটা দ্বিতীয়তে আছে সেই অবজেক্টের সাথে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে দিব। অর্থাৎ আমরা কমার ভিতরে সেকেন্ড পারসনগুলিকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বানিয়ে দেব, তাহলে আমাদের সেকেন্ড পারসন পরিবর্তন হয়ে যাবে। ওকে শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা থার্ড পারসনের কথা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমার ভিতরে যদি থার্ড পারসন থাকে তাহলে তার কোনো পরিবর্তন করতে হবে না। আমি আবারও বলছি, যদি কমার ভিতরে থার্ড পারসন থাকে তাহলে তার কোনো পরিবর্তন করতে হবে না, যেভাবে আছে সেভাবে থেকে যাবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে ওই পারসন পরিবর্তনটা দেখাচ্ছি। চলো আমরা ফার্স্ট পারসন পরিবর্তনটা এক্সাম্পলের সাহায্যে উদাহরণের মাধ্যমে আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা সেন্টেন্স লিখলাম, হাসান সেড টু মি আই এম ডুইং মাই ডিউটি। হাসান সেড টু মি, হাসান সেড টু মি আই এম ডুইং মাই ডিউটি। হাসান আমাকে বলল আই এম ডুইং মাই ডিউটি, আমি আমার দায়িত্ব করতেছি। হাসান বলল আমি আমার দায়িত্ব, আমি আমার ডিউটি কর্তব্য করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এটা ডিরেক্ট ন্যারেশন। আমরা কিভাবে চিনব এটা ডিরেক্ট ন্যারেশন? তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে এখানে দুইটা অংশ আছে, দুইটা পার্ট আছে। একটা হচ্ছে হাসান সেড টু মি, হাসান সেড টু মি এটা হচ্ছে প্রথম অংশ বা ইনভার্টেড কমা বাহিরের অংশ, যাকে রিপোর্টিং ভার্ব বলে। আরেকটা অংশ হচ্ছে আই এম ডুইং মাই ডিউটি, আই এম ডুইং মাই ডিউটি এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এবং দ্বিতীয় অংশ যাকে রিপোর্টেড স্পিচ বলে। আমি তোমাদেরকে বলছিলাম যে কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে তবে তাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে শুধু পারসন পরিবর্তন শেখাচ্ছি। এখানে আমরা আরো আনুষঙ্গিক এক্সাম্পলটা তোমাদেরকে শো করতে গিয়ে আমাদের এখানে আরো অনেক কাজ আছে, সেইটা তোমাদেরকে এখন ব্যাখ্যা করে বলি নাই, তোমরা ওই ব্যাপারে এখন জিজ্ঞেস করবে না। পারসনটা আমি কিভাবে পরিবর্তন করছি, যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে। তাহলে আমরা ওই ডিরেক্ট ন্যারেশনটাকে ইনডিরেক্ট ন্যারেশনে উপস্থাপন করি। যেমন হাসান told me that he was doing his duty. দিকে ছিল হাসান said to me I am doing my duty. ওকে, ইনডিরেক্টলি হয়ে গেল হাসান told me that he was doing his duty.
এখন তোমরা লক্ষ্য করলে দেখবে যে আগে ডিরেক্ট নারেশন এখানে ছিল আই ফার্স্ট পারসন, এখানে ছিল মাই সেকেন্ড পারসন। তোমরা ইংরেজিকে লক্ষ্য করে থাকবে যে এখানে আইটা কিন্তু আর আই থাকে না, হয়ে গেছে হি। আবার এখানে কিন্তু মাইটা কিন্তু এখানে ইংরেজিকে মাই থাকে না, হয়ে গেছে কি হিজ। আমরা কিভাবে পরিবর্তন করলাম তোমরা এই ক্লাসে সেটাই শিখবে। আমি আবারও ব্যাখ্যা করছি তোমাদেরকে। হাসান told me কমা উঠিয়ে দেখ, এটা আমরা যখন সেন্টেন্স করি তখন কিভাবে দেখ হয়, কিভাবে ইফ হবে সেটা আমি ব্যাখ্যা করে বলবো। এখন আমরা কিভাবে আইকে হিতে পরিবর্তন করলাম সে ব্যাপারে আমি ব্যাখ্যা দিচ্ছি, তোমরা একটু মনোযোগের সাথে দেখবে। আমি বলছিলাম যে কমার ভিতরে অর্থাৎ রিপোর্টের স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে তাকে রিপোর্টিং ভার্বে সাবজেক্টের সাথে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে, অর্থাৎ সাবজেক্ট যা আছে আমরা তাই বানিয়ে ফেলব। এখন তোমরা লক্ষ্য করে দেখবে এখানে আই ফার্স্ট পারসন, তাহলে এটাকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। মূলত এখানে ভার্বটা হচ্ছে সেট, কিন্তু ন্যারেশনের সুবিধার্থে ন্যারেশন ভালোভাবে বোঝার জন্য আমরা কমার বাইরের পুরো অংশটাকে রিপোর্টিং ভার্ব হিসেবে প্রথমে কল্পনা করে নিই। তাহলে আমরা যদি হাসান সেড টু মি এটাকে রিপোর্টিং ভার্ব হিসেবে কল্পনা করি, তাহলে আমি বলেছিলাম কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে তাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে সাবজেক্ট রিপোর্টিং করতে হবে। তার মানে এখানে আছে আই ফার্স্ট পারসন, তাহলে এখানে আছে রিপোর্টিং ভার্ব, এখানে আছে হাসান সেড টু মি, এখানে সাবজেক্ট হচ্ছে হাসান, তার মানে আই ফার্স্ট পারসন পরিবর্তন করতে হবে হাসানের সাথে, অর্থাৎ আমরা আইকে হাসানে পরিবর্তন করে ফেলব। তাহলে এখানে আইটাকে হাসানে পরিবর্তন করলে কি হবে, হি হবে। আমরা এখানে হাসান লিখতে পারতাম কিন্তু আমরা হাসান লিখি নাই, কেন তোমরা অবশ্যই জানো ভাষার শ্রুতি মধুরতার জন্য নামকে বারবার বললে এটা সুন্দর থাকে না, সৌন্দর্য থাকে না, মাধুর্য থাকে না, যার জন্য গ্রামারের ভাষায় নাউনের পরিবর্তে আমরা প্রনাউন ব্যবহার করে থাকি। এই জন্য আমরা এখানে করিম না লিখে হাসান না লিখে আমরা হি লিখছি, অর্থাৎ হাসানের প্রনাউন হচ্ছে হি। তোমরা যদি এখানে হাসান লিখে দাও তাহলে হবে, তবে বেটার হচ্ছে হাসান নামটা বারবার ব্যবহার না করে হাসানের প্রনাউন হি ব্যবহার করা। তোমরা প্রশ্ন করতে পারো স্যার এখানে এম ছিল এখানে ওয়াজ হচ্ছে কিভাবে, এটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বলবো। এটা যখন বার পরিবর্তন করে তখন সেটা পড়লে তোমাদের মধ্যে সে আর প্রশ্ন থাকবে না। তারপরে একটা পারসন ছিল মাই। শিক্ষার্থী বন্ধুরা মাইটাও কি ফার্স্ট পারসন, তাহলে মাইটাকে আমরা কি করব, ওই রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট হাসান সেই হাসানের সাথে পরিবর্তন করব, তার মানে মাইকে হাসান বানিয়ে নেব। এখন এখানে কথা হচ্ছে যে এখানে ছিল হাসান, এখানে হিজ হচ্ছে কিভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কমার ভিতরে ফার্স্ট পারসনকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বানান ঠিক আছে, কিন্তু তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে থাকবে, আমরা যখন পারসনকে পরিবর্তন করব তখন কমার ভিতরে যেই কেস থাকবে তোমরা ঠিক সেই কেসে পরিবর্তন করবে। ওকে, থ্যাংক ইউ। তো এখানে মাইটা কোন কেস, প্রিয় শিক্ষার্থী বন্ধু যারা আমার ক্লাসগুলো আগে করেছো তারা অবশ্যই কেস সম্বন্ধে পড়েছো, তারা কেস সম্বন্ধে পড়লে মাই কোন কেস অবশ্যই তোমাদের সেটা জানার কথা। আমি আবারও বলে দিচ্ছি মাইটা হচ্ছে তোমার পসেসিভ কেস। যেহেতু মাইটা পসেসিভ কেস, মাইটা ফার্স্ট পারসন, মাইকে বানাবো হাসান, কিন্তু হাসান বানাবো ঠিক আছে, কিন্তু মাইটা যেহেতু পসেসিভ কেস এই জন্য আমরা হাসানের পসেসিভ কেস ব্যবহার করব। তাহলে হাসানের প্রনাউন হচ্ছে হি আর হির পসেসিভ কেস হচ্ছে হিজ। এইভাবে এখানে হাসান told me that he was doing his duty, আমরা এই পারসনটা পরিবর্তন করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সেকেন্ড পারসনে একটা एग्जांपल দিয়ে আজকের ক্লাস শেষ করার চেষ্টা করব। আমি একটা एग्जांपल দেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড পারসন দিয়ে আমি एग्जांपल দিয়েছি। এখানে লেখা আছে দ্য টিচার সেড টু মি ইউ শুড ডু ইউর ডিউটি, ইউ শুড ডু ইউর ডিউটি। ডিরেক্ট নারেশন আমরা কিভাবে বুঝতে পারছি, প্রথমে আছে দ্য টিচার সেড টু মি, এটা একটা অংশ, ইউ শুড ডু ইউর ডিউটি এটা হচ্ছে আরেকটা অংশ। আমি বলেছিলাম ডিরেক্ট নারেশনের দুটি অংশ থাকে, প্রথম অংশ বা কমার বাইরের অংশ, দ্বিতীয় অংশ বা কমার ভিতরের অংশ। তাহলে অবশ্যই দুটো অংশ থেকে আমরা বুঝতে পারছি এটা ডিরেক্ট নারেশন। এখন আমরা ইনডিরেক্ট নারেশন করতেছি। দ্য টিচার told me that I should do my duty। তুমি অবশ্যই লক্ষ্য করে থাকবে ডিরেক্ট নারেশনে ছিল ইউ
ইনডিরেক্টে সেটা হয়ে গেছে আই। ডিরেক্ট নারেশনে ছিল ইউ, ইনডিরেক্টে হয়ে গেছে সেটা মাই। আমি তোমাদেরকে বলেছিলাম যে কমার ভিতরে অর্থাৎ ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচে কমার ভিতরে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা সেই সেকেন্ড পারসনকে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে ফেলব। যেমন তোমরা লক্ষ্য করে থাকবে এই যে দ্য টিচার সেড টু মি, এখানে অবজেক্ট হচ্ছে মি, কমার ভিতরে আছে ইউ, ইউ অবশ্যই সেকেন্ড পারসন, তাহলে ওই সেকেন্ড পারসনটাকে আমরা কি করব রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট সেই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। তার মানে হচ্ছে ইউটাকে মিতে পরিবর্তন করে ফেলব। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার এখানে ছিল মি আর এখানে হচ্ছে আই, আপনি তো বলছেন যে স্যার কমার ভিতরে সেকেন্ড পারসন থেকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বানাতে হবে, তাহলে এখানে ছিল মি এখানে হয়েছে আই, কিভাবে হলো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই লক্ষ্য করে থাকবে আমি বলেছিলাম যে সেকেন্ড পারসনকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বানাইবা ঠিক, কিন্তু কমার ভিতরে যেই কেস থাকবে আমাদেরকে সেই কেসে পরিবর্তন করতে হবে। তোমরা লক্ষ্য করে থাকবে ইউটা হচ্ছে নমিনেটিভ কেস, সাবজেক্ট ফর্ম, কর্তা, অতএব আমরা মেটাকে এখানে কি করব সাবজেক্ট ফর্ম নমিনেটিভ কেস বা কর্তা হিসেবে উপস্থাপন করব। সেই জন্য এখানে ইউটা হয়ে গেছে আই। আবার শুড, ডু এগুলি ভার্ব পরিবর্তন পরবর্তী ভিডিওতে আমরা দেখব সেটা কিভাবে পরিবর্তন হয়। এখন আরেকটা পারসন ছিল ইউ। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা জেনে থাকবে যে ইউ সেটা একটা সেকেন্ড পারসন, অতএব ইউটাকে আমরা কি করব রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে ফেলব। এখানে যেহেতু অবজেক্টটা মি, এই জন্য এখানে আমরা মিয়ে ইউটাকে মিতে পরিবর্তন করলে এখানে মাই পরিবর্তন করলাম। তোমরা বলতে পারো স্যার আগেরটা হচ্ছে আই, এখন স্যার মাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ইউটা হচ্ছে পসেসিভ কেস, অতএব আমরা মিটাকে কি করব পসেসিভ কেসে পরিবর্তন করে থাকব। অতএব মি এর পসেসিভ কেস হচ্ছে মাই। এই জন্য এখানে আমরা ইনডিরেক্ট নারেশনে দ্য টিচার টোল্ড মি দ্যাট আই শুড ডু মাই ডিউটি এতে পরিবর্তন করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা সেকেন্ড পারসনটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা থার্ড পারসন নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে তাহলে তার কোনো পরিবর্তন করতে হয় না। তোমরা লক্ষ্য করে থাকবে এখানে একটা ডিরেক্ট নারেশন আছে, ফাদার সেড করিম ইজ এ গুড বয়, ফাদার সেড করিম ইজ এ গুড বয়। ইনডিরেক্টলি হয়েছে ফাদার সেড দ্যাট করিম ওয়াজ এ গুড বয়। তোমরা লক্ষ্য করে থাকবে কমার ভিতরে রিপোর্টিং ভার্বে করিম আছে, করিম কোন পারসন? অবশ্যই থার্ড পারসন। যেহেতু কমার ভিতরে থার্ড পারসন এই জন্য ইনডিরেক্ট নারেশনে তার কোনো পরিবর্তন হবে না, যার জন্য আমরা করিমকে এখানে করিম হিসাবে লিখেছি। যেমন ফাদার সেড দ্যাট করিম ওয়াজ এ গুড বয়। এটা একটু অস্পষ্ট হয়ে গেছে, আমি একটু সুন্দর করার চেষ্টা করতেছি যেন তোমরা বুঝতে পারো। ফাদার সেড দ্যাট করিম ওয়াজ এ গুড বয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার ভিডিও ক্লাসটা তোমাদের ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।